আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো অ্যামাজন কেডিপি অ্যাকাউন্টে লগ ইন করার সময় ফোন ভেরিফিকেশন, ওটিপি বা পিন সংক্রান্ত সমস্যায় অনেকেই পড়েছেন। তো এই সমস্যাটা স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এই সমস্যাটা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথমত আপনাকে কেডিপি অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো এখান থেকে কেডিপি অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিলাম। তো এখান থেকে কেডিপি অ্যাকাউন্টে চলে যাবেন। তো এখান থেকে আমার যে সমস্যাটা আমি ফেস করছি, তো এখানে যেমন আমি আপডেট ইনফরমেশন, তো এখান থেকে ইনফরমেশন আপডেট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি এই সমস্যাটায় পড়ছি, বিধায় আপনাদের এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখান থেকে লগ ইন করবো। সাইন ইন করার পরে তো এই সমস্যাটা কিন্তু অনেকেই পড়েন। তো এখানে টু স্টেপ ভেরিফিকেশন করার সময় আপনার ফোনে একটা ওটিপি যায়, কিন্তু আপনার ফোনে যদি ওটিপিটি না যায় বা পিন নাম্বারটি না যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে সমস্যাটা সমাধান করতে পারেন বা আপনি সাইন ইন করতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকের কিন্তু এই ভিডিওটি। তো এখান থেকে আমি যদি সেন্ড ওটিপিতে ক্লিক করি, তো এরকম বলতেছে ফর অ্যাড সিকিউরিটি প্লিজ এন্টার the one time password OTP that has been sent to a phone number ending in এইটা। অর্থাৎ এরা ওয়ান টাইম পাসওয়ার্ড একটা আমার নাম্বারে পাঠাইছে, কিন্তু আমি বেশ কয়েকবার ট্রাই করছি, সেক্ষেত্রে কিন্তু আমার পাসওয়ার্ডটি আমি পাই নাই। বা এইরকম সমস্যায় পড়লে সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের এই সমস্যাটা থাকবে না। তো দেখেন আমি ফোন স্ক্রিনেও কিন্তু আপনাদের দেখাই দিছি। তো এখান থেকে দেখেন যে বেশ অনেকক্ষণে হয়ে গেল, তো এখন পর্যন্ত আমি অ্যামাজন থেকে কোনো ওটিপি বা এসএমএস বা পিনকোড আমাকে কিন্তু এখন পর্যন্ত দেয়নি। আরও একটু আমরা ওয়েট করি, দেখি এখান থেকে আমরা কিভাবে, যদি 1 মিনিট পর্যন্ত ওয়েট করবেন, যদি এর মধ্যে আপনাকে ওটিপি দেয় তো সেক্ষেত্রে ওটিপিটি এখান থেকে পেস্ট করে তারপর আপনি সাইন ইন করতে পারবেন। তো প্রায় 1 মিনিট হয়ে গেছে, তারপরেও কিন্তু দেখেন যে এখানে আমাদের অ্যামাজন থেকে কোনো এসএমএস আসে নাই। তো সেক্ষেত্রে কি করব, তো এখান থেকে তো নতুন একটি ট্যাব নেবেন, এখান থেকে সরাসরি অ্যামাজনে চলে যাবেন। তো অ্যামাজনের এইটা মূল ওয়েবসাইট বা হোম পেজ। তো এখান থেকে আপনাদের প্রথমে অ্যাকাউন্ট অ্যান্ড লিস্ট এই 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 জায়গাতেই যাইতে হবে। তো এখান থেকে যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে বেশ এরকম বেশ কয়েকটি অপশন আপনারা দেখতে পাবেন। তো সর্বপ্রথম আপনাকে যাইতে হবে লগ ইন অ্যান্ড সিকিউরিটি। তো এই অপশনে যাওয়ার পরে তারপর এখানে আপনাকে পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন আমি করলাম। তো তারপর দেখেন এখান থেকে আবারও এখান থেকে বলছে সিকিউরিটি অ্যাপ্রুভ দ্য নোটিফিকেশন সেন্ড টু। তো আমার ইমেল ঠিকানায় একটা ফোন নাম্বারে এসএমএস তো আসেই না, তো ইমেল ঠিকানায় একটা মেল পাঠাইছে। তো মেলটা আমি এখান থেকে অ্যাক্টিভ করে দেবো। তো এখান থেকে মেইলে চলে গেলাম। তো দেখেন অ্যামাজন থেকে কিন্তু এই লিঙ্কটা দিছে। তো এই লিঙ্কটা আমাদের পেস্ট করতে হবে। এখান থেকে কপি করে সার্চ ইন গুগল এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি অ্যামাজনে অ্যাকাউন্টে চলে যাবে। তো এখান থেকে বলতেছে অ্যাপ্রুভ, তো অ্যাপ্রুভ করে দিবেন। তো এখানে আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত অনেক তথ্যই কিন্তু এখান থেকে আপনি এডিট করতে পারবেন, যেমন ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন, ইমেল ঠিকানা চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড বা এক কথা সব কিছুই আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো নিচের দিকে দেখেন যে একটা টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা কিন্তু অপশন আছে। তো এই অপশনটা এনাবল করলেই আপনি কিন্তু ওই ফোন নাম্বারে এসএমএস না নিয়েও আপনি কিন্তু লগ ইন বা সাইন ইন করতে পারবেন। তো এখান থেকে এডিটে ক্লিক করবেন। টু স্টেপ ভেরিফিকেশন সেটিংস, তো এখানে আপনি চলে আসবেন। চলে আসার পর এখানে আপনার ফোন নাম্বারটা দেখাবে। তারপর টু স্টেপ ভেরিফিকেশন যদি করতে চান ফোন নাম্বার দিয়ে, তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করবে। কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ফোনে কোনো এসএমএস আসে না, তো এখান থেকে গেট স্টার্ট করে কোনো লাভ হবে না। তো
আপনি যা করবেন এখানে অ্যাড নিউ ফোন অর অথেন্টিকেশন অ্যাপস, তো আমরা একটা অ্যাপস ইউজ করে কিন্তু এই প্রবলেমটা সমাধান করব। এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনাকে একটা কিউআর কোড দিবে। তো এখানে আসার পরে আপনাকে এটা স্ক্যান করতে হবে। তো স্ক্যান করার জন্য আপনাকে একটা অ্যাপ ইউজ করতে হবে, বিভিন্ন ধরনের অ্যাপ আছে, গুগল অ্যাথেন্টিকেটর বা বিভিন্ন ধরনের এরকম অ্যাপস আছে। তো আমি এখান থেকে গুগল অ্যাথেন্টিকেটর এটা ইউজ করব। তো এখান থেকে সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন অ্যাথেন্টিকেটর, এটা লিখে সার্চ করবেন। তো ভালো করে লেখাটা দেখে নেন। তো এখান থেকে এটা লিখে সার্চ করার পর দেখেন এখানে গুগল অ্যাথেন্টিকেটর, তো এটাও আছে। তারপর আপনি নিচের দিকে যাবেন, এখন মোর অপশনে ক্লিক করলে আরও বিভিন্ন ধরনের এরকম অ্যাপস দেখতে পাবেন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে গুগল অ্যাথেন্টিকেটর এটাই আমি ইনস্টল করব। তো এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। তারপর এটা এরকম ইনস্টল হওয়ার পর কিন্তু ওপেন লেখা থাকবে, তো ওপেনে আপনি ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর এটা সেট আপ করে নিতে হবে, কিউআর কোড আসবে। তো এখান থেকে দেখেন যে আমার পিসিতে কিন্তু যে কিউআর কোডটা আছে আমরা কিন্তু এখান থেকে স্ক্যান করতেছি। তো স্ক্যান করার পর দেখেন যে এখান থেকে আমাকে একটা নাম্বার দিয়ে দিয়েছে। তো এই নাম্বারটা আমরা এখানে লিখে দিব। তো এটা দেওয়ার পর এখান থেকে আমরা ভেরিফাই ওটিপি অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিব। তো আপনাদের কিন্তু অ্যাথেন্টিকেশন যে অ্যাপসটা এটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু সেট আপ হয়ে গেছে। তো এটা আপনি যখন আপনি কেডিপি অ্যাকাউন্ট লগ ইন করতে যাবেন তখন কিন্তু আপনি অ্যাপ দিয়েই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। আপনাদের ফোনে যদি আপনাদের কোনো কোড বা পিন নাম্বার না যায় সেক্ষেত্রে আপনি কিন্তু এই অ্যাপসটা ইউজ করতে পারেন। তো তারপর আমরা এখান থেকে আবারও অ্যামাজন কেডিপিতে চলে যাব। তো এখান থেকে আবারও কেডিপিতে আসলাম। তো এখান থেকে আবারও আপডেট নাও এই অপশনে ক্লিক করে দেব। তো কিছু আমার আপডেট করার বাকি আছে। তো এখান থেকে দেখেন প্রথম অবস্থায় কিন্তু আমাদের এই দুইটা অপশন ছিল, কিন্তু আমরা যখন অ্যাপস ইনস্টল করে অ্যাপসটা ওখান থেকে অ্যামাজন থেকে আমরা সেট আপ করছি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অ্যাপসের যে অপশনটা আছে এখান থেকে কিন্তু অ্যানাবল হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনি এন্টার ওটিপি ফ্রম অ্যাথেন্টিকেটর অ্যাপ, তো এইটা যদি সিলেক্ট করে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করেন সরাসরি কিন্তু আপনার অ্যাপসে ওয়ান টাইম পাসওয়ার্ডটা কিন্তু ওখানে শো করবে। তো ওখান থেকে আপনি নিয়ে তারপর এখান থেকে লগ ইন করতে পারবেন। তো আমি এখান থেকে দেখেন সেন্ড ওটিপি এখানে ক্লিক করলাম। তো এরকম অপশন দেখাবে। তারপর আপনারা আবার মোবাইলে চলে আসবেন। মোবাইলে আসার পর আপনি যে অ্যাপসটা ইনস্টল দিয়েছেন তো এই অ্যাপসটাতে আপনি আবারও ঢুকবেন। ঢোকার পর দেখবেন যে আপনার এখানে একটা কোড দিছে, এই কোডটা যদি আপনি এখানে পেস্ট করে দেন বা লিখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার, তো এখানে দেখেন 820627, তো এটাতে আমি সাইন ইনে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্টে কিন্তু আমি সাইন ইন করতে পারছি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখান থেকে যদি আপনাদের ফোনে যদি এসএমএস প্রবলেম হয়ে থাকে বা ফোনের মধ্যে যদি আপনারা ওটিপি না পান সেক্ষেত্রে কিন্তু এরকম একটি অ্যাপস ইউজ করে কিন্তু আপনাদের ফোনে অনায়াসে তো আপনাদের অ্যাকাউন্টে আপনারা কিন্তু সাইন ইন করতে পারবেন কোনো সমস্যা বা কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা এরকম সংক্রান্ত যে কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের সমস্যার উপর আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।